তো বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে এরকম সমস্যায় কম বেশি সবাই পড়েছেন। এই সমস্যাটি কেন হয় এবং এটির সমাধান কিভাবে করব তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন প্রথমত এই সমস্যাটি বোঝার চেষ্টা করি। আমি যখন এখানে বিলের অ্যাকাউন্ট নাম্বার ও বিল মাস সিলেক্ট করে পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করি, তখনই এই সমস্যাটি দেখা দেয়। এখানে লেখা আসতেছে যে বিলের তথ্য সঠিক নয়, অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন। অথচ আমার বিলের তথ্য 100% সঠিক ছিল, কোনো ভুল ত্রুটি নাই। তো এরকম সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন তাহলে দুশ্চিন্তার কিছু নেই। এটা আপনার সমস্যা না, এটা বিকাশের সার্ভারের সমস্যা। একটি নতুন বিলের কাগজ যখন আপনাদের দিয়ে যায় তখন ওই বিলটা কিন্তু বিকাশের সার্ভারে থাকে না, এটা বিকাশের সার্ভারে আপডেট করতে হয়। এটা আপডেট করতে বিকাশ কর্তৃপক্ষের একটু সময় লাগে। তো বিলের কাগজ দিয়ে যাওয়ার 2-1 দিন পর যদি আপনি আবার ট্রাই করেন তাহলে কিন্তু এই সমস্যাটি আর হবে না, ঠিক আছে? তো আরও একটি কারণ আছে যার জন্য এই সমস্যাটি হতে পারে। আপনার বিল পরিশোধের শেষ তারিখ অতিক্রম করার পরে যদি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে যান তাহলেও এই সমস্যাটি দেখা দেবে এবং এই বিলটি আপনি দিতে পারবেন না। সেটা পরবর্তী মাসের সাথে বকেয়া যুক্ত হয়ে যাবে, তখন সেই বকেয়া বিল সহ আপনি সেটা বিকাশের মাধ্যমে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন, আপনাদের প্রশ্নের রিপ্লাই ভিডিও পরবর্তীতে নিয়ে আসব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।